সম্মানিত হব শিক্ষকবৃন্দ, আপনারা যারা আবেদন করবেন আমার এই ওয়ার্ড ফাইলটি নিতে পারেন। জাস্ট আপনার নাম বসিয়ে দিবেন, ঝামেলা একদম শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হব শিক্ষকবৃন্দ, আপনারা সবাই খুব উদ্বিগ্ন দেখছি। অনেকেই আমার কাছে এ যাবত অনেক অনেক ফোন এসেছে যে ই সার্টিফিকেট ব্যাপারে এবং ভুল সংশোধনের ব্যাপারে। আসলে ভুল সংশোধন গুলো কোনটা কোনটা করা যাবে, কোনটা কোনটা করা যাবে না, আর আপনি কখন ভুল সংশোধন করবেন, কেন ভুল সংশোধন করবেন, আর ভুল সংশোধন শুধু কি ই সার্টিফিকেটেই করবেন, না আপনি আপনার ভোটার আইডি কার্ডও সংশোধন করতে পারবেন। একদম বিস্তারিত খোলামেলা আলোচনা করবো আমি। আপনি চাইলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 অনলাইন আবেদন নির্ভুলভাবে আমাকে দিয়ে করাতে পারেন। চয়েস অর্ডার, চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে। কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে, যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন। ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র 900 টাকা। বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। সীমিত সংখ্যক আবেদন করা হবে। মনে রাখবেন, অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনারা ঠকবেন কম, জিতবেন বেশি। আপনারা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর আশা করছি আপনারা যারা আমাকে কল দেন তথ্য বা পরামর্শের জন্য, ভাই হোয়াটসঅ্যাপে কল দেবেন, খুশি হব। হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, আরো বেশি খুশি হব। ওকে। আচ্ছা, আজকে যে নোটিশটা এসেছে, আমরা কি করব, এই যে সার্টিফিকেট সংশোধন করব, কি কি সংশোধন করতে পারবো? নিজের নাম সংশোধন করতে পারবো, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা সংশোধন করতে পারবো। এছাড়া আর কি সংশোধন করতে চাই আমরা? হুম। এখন দেখা গেলো কারো হাজবেন্ডের নামে ভুল হয়েছে, এটা ম্যান্ডেটরি নয়, সংশোধন করার প্রয়োজনও নেই। ওকে। আচ্ছা, জন্ম তারিখ ভুল তো একদম বড় ভুল। এই জন্ম তারিখ ভুল হলে আপনি সার্টিফিকেট ডাউনলোডই করতে পারবেন না। কারণ এবার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনার কি কি লাগবে, এই যে এখানে বলে দিয়েছে কিন্তু। হ্যাঁ, সার্টিফিকেট যখন আপনি ডাউনলোড করবেন তখন আপনার লাগবে ইউজার আইডি লাগবে, পাসওয়ার্ড লাগবে, এবং কি লাগবে, ব্যাচ লাগবে, নিবন্ধন নং লাগবে। সো এবং ওইখানে কিন্তু এরপরে গিয়ে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ মিসম্যাচ হলে আপনার কাজ কিন্তু হবে না। এই যে দেখেন, রোল, ব্যাচ, জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। সো জন্ম তারিখ যাদের ভুল তাদের কোনো অপশন নেই, তাদের অপেক্ষা করার দরকার নেই, আপনারা ঢাকা দৌড় দেন। আচ্ছা, এইবার আমি বলি কোথায় কি ভুল থাকলে কি করতে হবে। এটাই হলো মূল আলোচনা, ভাই। হ্যাঁ, আর এখানে আপনার ফি কত হবে, আহ, কিভাবে আবেদনটা করতে হবে, নমুনা আবেদনটা কেমন হবে, সবগুলো নিয়ে আমি আজকে এখন আলোচনা করবো আপনাদের সঙ্গে। আচ্ছা, আমি যদি বলি সবার আগে, অনেকেরই আমি ফোন পাচ্ছি যে আমার বাবার আইডি কার্ডের সঙ্গে বা আমার মায়ের আইডি কার্ডের সঙ্গে আমার মিল নেই। দরকার নেই ভাই। আমি আবারও বলছি, বাবা বা মায়ের আইডি কার্ডের সঙ্গে আপনার মিলানোর বয়স এখন নাই। আপনি এখন আর নার্সারিতে বা ফাইভে পড়েন না। আপনার আগে যা অমিল ছিল অমিলই থাক। এখন মূল টার্গেট হচ্ছে আপনার নিজের আইডি কার্ড। এটা হচ্ছে ওন আইডি কার্ড। ওকে, মানে নিজ আইডি কার্ড। আচ্ছা, কোথায় কি ভুল থাকলে কিভাবে সংশোধন করবেন আমি এটা দেখাবো। সবার আগে দেখি কোনগুলো ভুল। এই যে নিজ আইডি কার্ড, বাবার না, নিজ আইডি। ওকে, এই যে নিজ আইডি কার্ড থাকবে। আচ্ছা, নিজ সার্টিফিকেট। ওকে, নিজ সার্টিফিকেট ডান। আচ্ছা, তো নিজ আইডি কার্ড, নিজ সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার আবেদন কপি। আবেদন কপি। এই যে তিনটা জিনিস আপনাকে জাস্ট মিলাতে হবে, আর কোনো কিছু এগুলো মিলানোর দরকার নাই। আমি আবারও বলছি কি কি মিলাবেন। দেখেন, প্রথমে আপনি আপনার নিজ আইডি কার্ডটা দেখবেন, হাতে দিবেন। নিজ আইডি কার্ডের সঙ্গে আপনার নিজের সার্টিফিকেট, এসএসসি, এইচএসসি, হ্যাঁ ইত্যাদি সব মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আপনাকে আর ভাবার কিছু নাই, ঠিক করার দরকার নাই। এখন আপনি এই সময় আপনার বৃদ্ধ বাবা, বৃদ্ধ মায়ের আইডি কার্ড বের করে দেখবেন, হায় রে হায় আমার ভুল হয়েছে, হ্যাঁ আমার বাবার নামে তো আহ অমুক আছে তমুক আছে, আমার তো এখানে নাই। হ্যাঁ, বা আমার বাবার নামে মোহাম্মদ আছে, আমার এখানে মোহাম্মদ নাই। ওগুলোর দরকার নাই। এখন আপনার কি দরকার, নিজ আইডি কার্ড। মনে রাখবেন, আপনার এমপিও ভুক্তি থেকে শুরু করে কোনো জায়গায় বাবার আইডি কার্ড বা মায়ের আইডি কার্ড লাগবে না। আর পুলিশ ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশনে আইডি কার্ডের নামের বানান চেক করার কোনো অপশন নেই, চেক করবে না। ওরা শুধু দেখবে যে আপনার বাবা উনি কিনা, এতটুকুই দেখবে। হ্যাঁ, বা আপনার মা উনি কিনা, এতটুকুই দেখবে। আশা করছি বুঝতে পারছেন, ভয় পাওয়ার কিছু নাই। এখন আমরা ইংরেজি গুলো চেক করবো, বাংলাগুলো আসলে চেক করার দরকার নেই অতটা। ইংরেজি গুলো যখন চেক করবো, আমার নাম হচ্ছে, আমি যদি দেখাই, এমডি, এমডি, হ্যাঁ, শাহিনুর রহমান, শাহিনুর রহমান। দেখেন আমার এমডি শাহিনুর রহমান। এখন আমার নিজ সার্টিফিকেটে কি রয়েছে, এমডি শাহিনুর রহমান। ভালো করে বুঝেন, এইখানে এইখানকার সঙ্গে এটার পার্থক্য কি, এইখানে দেখেন একটা ডট বেশি আছে। কি বেশি আছে, একটা ডট। কিন্তু এই নিজ সার্টিফিকেটের ডট কম আছে। তার মানে আমার যদি এসএসসি সার্টিফিকেটে ডট কম থাকে, অথবা
এমন হতে পারে যে আপনার আইডিতে ডট নাই, কিন্তু সার্টিফিকেটে ডট দিয়েছেন। ভালো করে বুঝেন। তাহলে আপনার কি হবে, সবগুলো সার্টিফিকেটে ডট আছে। ক্লিয়ার? যেহেতু সবগুলো সার্টিফিকেটে আপনার ডট রয়েছে, আপনার তারা নিজ আইডি কার্ডটা সংশোধন করে নেন, ঝামেলা শেষ। তাহলে নিজ আইডি কার্ড সংশোধনের জন্য কি অনলাইন আবেদন করে 2-4 দিনে বা 8-10 দিনের মধ্যে হয়ে যাবে। টেনশনে কিছু নাই, এনটিএসসি তে যাওয়ার আর দরকার নাই। এইবার যান, যদি আপনার নিজ আইডিতে এরকম থাকে সার্টিফিকেটে ভুল থাকে, দেখা নিজ আইডিতে ডট আছে কিন্তু সার্টিফিকেটে ডট নাই, তাহলে আপনি কি আবার সার্টিফিকেট ঠিক করতে যাবেন? তাহলে এসএসসি এইচএসসি সব ঠিক করতে হয়। সেম আবারও আমার পরামর্শ হলো নিজ আইডি ঠিক করেন। এবার হলো আমাদের এইদিকে নিজ আইডি এবং নিজ সার্টিফিকেট সব মিল আছে ভাই, কোনো ভেজাল নাই। আবেদন কপিতে আমি কি করেছি, আবেদন করার সময় এমডিটা দেইনি। কি দেই নাই? এমডি দেই নাই, না দিয়ে লিখেছি শাহিনুর রহমান। এখন আমার যেহেতু আবেদন কপিতে শাহিনুর রহমান হয়েছে, এমডিটা নাই, তার মানে এখন আমার আবেদন কপিটা ঠিক করা দরকার। কারণ এই আবেদন কপিটা যদি ঠিক না হয় তাহলে আমার এনটিএস ই সার্টিফিকেটটা ভুল আসবে। সো আপনাকে এখন কি করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে আমি বলে দিচ্ছি, দরখাস্তটা কি লাগবে সেটাও বলে দিচ্ছি। সেগুলো নিয়ে আপনাকে এনটিআরসি তে যেতে হবে, আবেদন করে আসতে হবে, অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, আপনাকে আর পরবর্তীতে আনতে যেতে হবে না। সেম একই স্টাইলে আপনার যদি বাবার নাম, হুম, তাহলে আপনার নিজ আইডিতে বলছি, আমার যেমন নিজ আইডিতে আমার বাবার নাম যেটা রয়েছে, দেখেন আমার বাবার নাম মনে করেন রয়েছে মাহবুবার রহমান, দিলাম মাহবুবার রহমান। ভালো করে বুঝেন, এই যে আমার নিজ আইডিতে বাবার নাম মাহবুবার রহমান, নিজ সার্টিফিকেটও রয়েছে মাহবুবার রহমান। ওকে, আচ্ছা, আবেদন কপিতে আমার ঠিক আছে। এখন দেখা গেল আমার বাবার আইডি কার্ড যখন বের করে দেখলাম এখানে মাহবুবুর রহমান নাই, আছে মাহবুবুর ইসলাম। সো এই বিপদটা কি আপনার? না, এটা আর দরকার নাই, আপনি এখন বড় মানুষ। ওকে, তাহলে আপনার বাবার আইডির সঙ্গে বা মায়ের আইডির সঙ্গে মিলানোর কোনো দরকার নেই। সুতরাং বুঝতে পারছেন যে আপনার কোন কোন ভুলের জন্য দরকার। একজন ভাই আমাকে লিখেছেন যে ভাই আমার নামে এমডি আলামিন ইসলাম, নাম কি এমডি আলামিন ইসলাম, কিন্তু আপনি একটা হাইফেন দিয়েছেন বেশি। হ্যাঁ, এমডি, ওনার নাম হচ্ছে এরকম এমডি আল আমিন ইসলাম। ওকে, ওই ভাইয়ের আবার আবেদন কপিতে কি হয়েছে, এমডি আল, এখানে আবার একটা ড্যাশ বা হাইফেন যুক্ত হয়েছে, এই যে এটা যুক্ত হয়েছে। যেহেতু এটা যুক্ত হয়েছে, মনে রাখবেন এটা কিন্তু ভুল, এই ভুলটাও আপনাকে কারেকশন করতে হবে। সো সামনে যেহেতু ইএফটির কাজ, আপনারা যারা স্কুলে নিয়োগ পাবেন, স্কুলে সরাসরি ইএফটি, একটা অক্ষর ভুল থাকলেও নিবে না, বেতন আটকায় যাবে, অনেক সময় লাগবে। আবার যাদের হচ্ছে সামনে যারা মাদ্রাসায় যাবেন তাদেরও সামনে ইএফটি হবে। সো আপনাকে এখন থেকেই কারেকশন গুলো করে নেওয়া ভালো, পরে কিন্তু দৌড় বেশি হবে, এখন সহজেই হবে, কারণ এনটিএসসিও আপনাদেরকে কি এই তথ্যগুলো সংশোধন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। সম্মানিত হব শিক্ষকবৃন্দ, আপনারা যারা আবেদন করবেন আমার এই ওয়ার্ড ফাইলটি নিতে পারেন, জাস্ট আপনার নাম বসিয়ে দিবেন, ঝামেলা একদম শেষ। ওয়ার্ড ফাইলটি আপনি নিতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে, যে কোনো কম্পিউটারের দোকান থেকে জাস্ট আপনার নামগুলো বসাই নেবেন, ঝামেলা শেষ হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে সবাই সঠিক ফরম্যাট পেয়ে যায়, ফ্রিতে পেয়ে যায়। ওকে, আপনারা মনে রাখবেন যখন এই দরখাস্ত লিখবেন, দরখাস্তে কাকে অ্যাড্রেস করে লিখতে হবে, বরাবর আমরা পরিচালক লিখবো কিনা, না বরাবর চেয়ারম্যান লিখবো কিনা, বা সচিব লিখবো কিনা, কাকে লিখবো মনে রাখবেন এখানে যিনি আবেদনকারী রয়েছিলেন তাকে আমাকে লিখতে হবে। তো চলুন দরখাস্তটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। বরাবর পরিচালক যুগ্ম সচিব, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখা, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, এনটিআরসি এর। এখানে ঠিকানা যা দেয়া আছে তাই, মানে এগুলো আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে হুবহু, আপনারা জাস্ট ডাউনলোড করবেন আর আপনাদের নামটুকু বা ভুলটুকু বসাবেন। বিষয়, এই প্রত্যয়ন পত্রে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন। মাননীয় মহোদয়, আমি অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023 এ চূড়ান্তভাবে উত্তীর্ণ একজন প্রার্থী। সদ্য প্রকাশিত এই প্রত্যয়ন পত্র ডাউনলোড করার পর আমি লক্ষ্য করি যে, তার মানে আপনার ই প্রত্যয়নপত্র ডাউনলোড করার পরে এটা লিখতে হবে, উক্ত প্রত্যয়নপত্রে আমার ব্যক্তিগত তথ্যের মধ্যে ভুল রয়েছে, উক্ত তথ্য সংশোধন করা একান্ত প্রয়োজন। আচ্ছা, ভুলের ধরন পিতার নামে ভুল বা মাতার নামে ভুল, এটা লিখবেন। ভুল তথ্য, এই যে রহমান মানে একটা এ আসে নাই, সঠিক তথ্য হবে এটা। ওকে, এমত অবস্থায় উক্ত ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি সংযুক্ত করে আবেদনপত্র দাখিল করলাম। অতএব জনাবের নিকট আবেদন এই যে, আমার আবেদনটি যথাযথভাবে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিনীত নিবেদক, আপনার নাম এখানে লিখবেন, রোল, ব্যাচ, ইউজার আইডি লিখবেন, ঠিকানা লিখবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেইল নাম্বার দিবেন, স্বাক্ষর করবেন, তারিখ দিবেন। সংযুক্তি কি, এই প্রত্যয়নপত্রের ফটোকপি, সংশোধনের সপক্ষে প্রমাণপত্র, এখানে কি কি লাগবে, জাতীয় পরিচয়পত্র, কমা দিবেন হচ্ছে সনদপত্র, তারপর নির্ধারিত ফি, জমা রসিদ। এখানে নির্ধারিত কথা না দেখে ওনারা ওইখানে গিয়ে দেখবেন 500 টাকা না 200 টাকা না 600 টাকা না 1100 টাকা, যত টাকা থাকবে অত টাকার রসিদ, ব্যাস ঝামেলা শেষ। সম্মানিত ভিউয়ার্স, এরকম তথ্যবহুল
ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কোথায় কি ভুল রয়েছে। তবে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, সরাসরি কল না দেওয়ার অনুরোধ রইল ভুল সংশোধনের ক্ষেত্রে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।